আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকাল 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 নেই, এখন দুপুর হয়ে গেছে। তো স্নান টান করে আসলাম। সকালবেলা বর চলে গেছে দোকানে। সকালে খেয়েছিলাম ভাত, ডিম সিদ্ধ, আলু ভাতে ঘি। সকালবেলা এটাই ব্রেকফাস্ট করেছিলাম। তারপর ওষুধ টষুধ খেলাম, ঘর বাড়ি গোছালাম। আজকে কাজের দিদি আসেনি, কাজ বাজ কমপ্লিট করলাম, অফ ক্যামেরায় করেছি। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। কোনো রকম করে ঘরটা ঝাড় দিয়ে, কোনো রকম করে ঘর বাড়ি ঝাড় দিয়ে কোনো রকম করে ঘরটা মুছলাম। বর কাজে চলে যাওয়ার পরেই আস্তে আস্তে টুকটুক করে এগুলো করে এখন স্নান করে আসলাম। এখন বাজে 2:30। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আজকে দুপুরবেলা ভাত খাবো না, সকালবেলা ভাত খেয়েছি, দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছিল না। তাই বর যখন কাজে গিয়েছিলো তখন বলেছিলাম আমার জন্য একটা জিনিস এনে দিয়ে যাবে, তো আমি দুপুরবেলা সেটাই খাবো। তো আমার জন্য সেই জিনিসটা এনে দিয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কি জিনিস। চলো, এই দেখো। তো এই দেখো, স্নান করতে যাওয়ার আগে আমি চিড়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমার চিড়ে। এখানে আছে কলা, বর এনে দিয়ে গেছে সকালে। আর এই আছে দই। এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। তো এখন এটাই আমার খেতে ইচ্ছা করছে, তাই এটাই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার, লাঞ্চ মেনু, যাই বলো না কেন। ঠিক আছে, তো চলো। এখানে সিঁদুর লেগে গেছে শাখায় দিতে গিয়ে। আর কি বলছিলাম যেন, কি একটা বলছিলাম না, কিছু বলছিলাম না। চলো পরে আসবো, খেয়ে নিই। আমার খুব খিদে পেয়েছে, এখন টিভি দেখবো, টিভি দেখতে দেখতে খাবো। এটাই দুপুরের খাবার। আজকে আর রান্নাবান্না করবো না, সেই রাতে যা করার করবো। ঠিক আছে। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়া কমপ্লিট। তো এবার ভিডিওটা আপলোড করব। এখন 3টে বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেল আজকে ভিডিও পোস্ট করতে। তো এই মাত্রই ভিডিও পোস্ট করব, তারপর শুয়ে শুয়ে রেস্ট নেব। এখন আর সেরকম কোনো কাজ বাজ নেই আমার। তো চলো, আমি এখন শুয়ে পড়ি, শুয়ে পড়ে রেস্ট নিই। তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে। টাটা। অনেকদিন আগে একটা পার্সেল একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো আসছিল না, আজকে ফাইনালি চলে এসছে। তো ফোন করলো, যাই নিয়ে আসি। কী জিনিস তোমাদের দেখাবো। আজকেই ভাবছিলাম যে এখনও তো আসলো না, কবে অর্ডার দিয়েছি, এতদিন তো চলে আসার কথা, তাই না? কিন্তু আসছিলই না। আজকে চলে আসলো ফাইনালি। তো চলো, এক্ষুনি আসবে। কি রোদ বাইরে। কাপড়গুলো মেলে দিয়েছিলাম উল্টে দি, যা মাগো। এই যে দিয়ে দিয়েছে। তো চলো, এটা নিয়ে এখন ঘরের দিকে যাই, ঘরে গিয়ে তারপর তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। এখন ভোটের সময় তো চারিদিকে সব পুলিশের গাড়ি। এই গাড়িতে নিশ্চয়ই কোনো নেতামন্ত্রী আছে। পুরো গাড়ি হচ্ছে কালো কাচ দিয়ে ঢাকা। গাড়িতে নিশ্চয়ই কেউ আছে। যে গাড়িগুলো পুরো কালো কাচ দিয়ে ঢাকা থাকে, সেই গাড়িতে কোনো গণ্যমান্য ব্যক্তি থাকে। প্রায় দিনই যাই গোবরডাঙ্গার এখান দিয়ে। সামনে 2টো পুলিশের গাড়ি, আর পিছনে গেল ওই গাড়ি, তারপরে আরও একটা গাড়ি গেল গার্ড হিসেবে। চলো, আর কদিন পরে ভোট। কলকাতায় গিয়েছিলাম না, এই স্ট্যান্ডটার সাথে সাথে এই ফোনের কভারটাও কিনেছিলাম। এই দেখো, ফোনের কভারটা একটা সিস্টেম আছে, এই তো, এই দেখো, এই যে উঁচু হয়ে গেল। একা দিয়ে দেখানো যায়। যাই হোক, এই যে একটা ফোনের কভার কিনেছিলাম, কিন্তু এই কভারটা হচ্ছে এই স্ট্যান্ডে হচ্ছে না, জন্য স্ট্যান্ড খুলেই লাগাতে। ওই মশারিটা খুলতে পারিনি, কারণ হচ্ছে আমি উপরে উঠে নামতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার জন্য। তো চলো, এবার তোমাদের দেখাবো
কি পার্সেল আসলো? এই ফোনটা ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে, ফোনটা দুলেই যাচ্ছে। না না, ভূমিকম্প টমিকম্প কিছুই হচ্ছে না, কিন্তু কাটবো কি দিয়ে? আজ কয়েকদিন ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার বেশ ভালোই বসে, আজকে আবার কিন্তু বেশ ভালোই গরম পড়ছে। আউচ! পার্সেল খুলতে গিয়ে তো আমার হাতই কেটে যাচ্ছে বন্ধুরা। এবার ঠিক আছে একদম, এত সময় ক্যামেরাটা ঠিকঠাকই হচ্ছিল। একটা পার্সেল খুলতে গিয়ে কত নকশা। ফাইনালি খুলেছে। এই দেখো, এটা কি বলতো? দাঁড়াও খুলে দেখা। বাবা কি বড়! এই দেখো, আশা করছি দেখে বোঝাই গেছে একটা বোতল। খুলবো কি করে? এই যে খুলেছে। কিভাবে কি সিস্টেম করতে হবে বুঝতে পারছি না। তো বোতলটা 2 লিটারের বোতল, অনেক বড়, অনেক মোটা একটা বোতল, একটা মোটা সোটা একটা বোতল, এর সঙ্গে পাইপ আছে। কিভাবে কি সেটিং করতে হবে আমি কিন্তু জালি লাই। কিভাবে কি করবো এটা বুঝতেই তো পারছি না। বন্ধুরা এটা কি করে কি করবো বলো না, আমি তো বুঝিতে পাইতেছি না। আমি এটা কোনো রকম ভাবে সেটিং করলাম, বুঝলে তো? এটা এইভাবে রেখে দিতে হবে, আমি বেশি করতে গেলে যদি নষ্ট হয়ে যায় তো আরেক জ্বালা হবে। এই হচ্ছে সেটিং হয়নি, কিছু একটা গন্ডগোল করে দিয়েছে, বুঝলে তো? এটা হচ্ছে এরকম একটা বোতল, যাই হোক আমি সেটিং করতে পারছি না। তো আমি কিন্তু এটা সেটিং করতে পারছি না, দেখো এই যে লাগছে না, নিশ্চয়ই অন্যভাবে কি একটা সেটিং করা যাবে। তো কেমন হয়েছে বোতলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইভাবে জল খেতে হবে। আমার খুব শখ ছিল এই বোতলগুলো, তাই জন্য এই বোতল একটা অর্ডার দিয়েছিলাম। শপিং মলে এই বোতলগুলোর খুব দাম বলছিল, অনলাইনে কিন্তু কমেই পেয়ে গেছি অনেক। ঠিক আছে, তো চলো কেমন আছে অবশ্যই জানাবে, ঠিক আছে? কিন্তু আমি তো লাগাতে পারছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা বাইরে বেরিয়ে দেখলাম এখানে শিব মন্দিরের এখানে সন্ন্যাসীরা খেজুর ভাঙছে। তো যাই হোক, তারপর আমি আর বাইরে বেশিক্ষণ ছিলাম না, ঘরে চলে এসেছিলাম। এত সময় তোমরা যে ভিডিওটা দেখলে এটা 13 তারিখের ভিডিও, সোমবার দিনের ভিডিও। আমি সোমবার দিন আর মঙ্গলবার দিনে দুদিনের ভিডিও একসঙ্গে করে দেব। তো সোমবার দিন বেশি ভিডিও করতে পারিনি। তো এখন রাতের দিকে তোমাদের সঙ্গে দেখা করছি, আর আমি বাড়িতে একাই আছি, আমার বর বাড়ি নেই, আমার বর চলে গেছিলো সেই সকালবেলা, ফার্স্ট সকালে, আর বাড়ি আসবে রাত 12টার সময়। তো এই দীর্ঘ লং টাইম একা একা ঘরে থাকতে থাকতে তো আমার খুব মন খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না কিছু। তো তার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করছি। আগের দিন রাত্রে বড় অনেক রাতে বাড়ি এসেছিলো, তারপর দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তারপর সকালে উঠে আজকে আবারও চলে গেছে ডিউটিতে, আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন মাছটা ধুয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মাখাচ্ছি, রান্না করবো, আর ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে রান্নাবান্না তোড়জোড় চলছে। আমার বর আজকে তাড়াতাড়ি বাড়ি আসবে দুপুরে, আজকে হচ্ছে চড়কের দিন। তো চলো তোমাদের সামনে এসে কথা বলছি, তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার দিন চলছে কোনো রকমে। তো যাই হোক, আজকে কী বার?
আজকে মঙ্গলবার আর আজকে হচ্ছে চড়ক পুজো। আমি এখন রান্না বান্না করছি দুপুরবেলা। মাছের ঝোল আর ভাত হয়ে গেছে। মাছের ঝোলটা করছি, মাছ ভাজা হচ্ছে। আজকে আমার বর তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। আজকে এখানে চড়ক আছে আমাদের বাড়ির পাশেই, তো তার জন্য চড়ক দেখবো দুজন মিলে একসঙ্গে, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসছে। আজ কয়েকদিন রোজ রাত 12টায় বাড়ি আসছে, সকাল 10টায় চলে যাচ্ছে। কারণ ওই বাড়িটা পরিষ্কার হচ্ছে, নতুন যে বাড়িটা ভাড়া বাড়িটা ওটা পরিষ্কার হচ্ছে। ধোয়া পোছা পরিষ্কার লোক নিয়ে একজন সুইপার নেওয়া হয়েছিল, তো নিয়ে সব ঘর বাড়ি ধুলো বাড়ি বাথরুম A to Z সব পরিষ্কার করা হয়েছে। তারপর AC লাগানো হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে ওদিকে। তো যাই হোক, এবার আমাদের শুধু যাওয়ার পালা, জিনিসপত্র গুছিয়ে নিয়ে। হাতে আর বেশি দিন সময় নেই। এই কদিন খুব ওলট পালট যাচ্ছে আমার জীবনটা। এমনিই তো জানো আমি প্রেগনেন্ট, তার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, গোছানো, টেনশান, একটা ছন্ন ছাড়া মতো লাইফ চলছে। একদম ভালো লাগছে না, সাজানো গোছানো কিছু চলছে না। এক জায়গায় ওখানে গিয়ে পৌঁছে গেলে তারপরে একটা গুছিয়ে নিলে তারপরে একটা সাজানো গোছানো জীবন চলবে। তো যাই হোক, এখন রান্না করছি। বর বাড়ি আসবে একটু পরে, আজকে দুপুরে বাড়িতে চলে আসবে, এসে খাবে, আমিও খাবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু না, শুধু চা আর বিস্কুট ছাড়া। এখন দুপুর 1:30 বাজে, 2 বাজে, কিচ্ছু খাওয়া হয়নি আমার। কি বলবো, এইভাবেই দিন যাচ্ছে আমার। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আবার বাড়ি চলে আসবো, স্নান করবে, স্নান করে ওকে খেতে দেবো, তার সাথে আমিও খাবো। আমার শরীর চলছে না। আমি ঘরের থেকে 2 কলা নিয়ে আসলাম, এইটা এখন খাবো, খিদে পাচ্ছে। চলো। কি তোমার জন্য এনেছি, তোমার নাকি খুব গরম লাগছে। কি এটা বলো দেখি কি। টিপতে না, সব টিপিনি তো, ধরছি। আচ্ছা বলো ওটা কি। চলো জানি না, ভেতরে চলো দেখি। এখানে গরম, কি করতে আসছো? চলো ঘরে যাই। তো আমার বর আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। আজকে অনেক সকালে গিয়েছিল দোকানে, আর এই দুপুরবেলা বাড়িতে আসলো। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান করাটা বাকি। আর আমার জন্য নিয়ে এসেছে দেখো লস্যি আর আইসক্রিম। তো এটা আমি এখন খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল গরমের মধ্যে। আর প্রচণ্ড গরম, তো আমার খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। তোমরা বলেছো যে শাড়ি পরছো কেন, আসলে আমার সব নাইটিগুলো কাচা হয়নি। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করলাম। আজকে 2 রকম রান্নাবান্না করেছি, ঠিক আছে? একরকম তো তোমরা জানো, আর একরকম করেছি। আর বর স্নান করতে গেছে, আমি স্নান করে চলে আসলাম। পেটে খুব ব্যথা করছে, কেন বলো তো? এই রান্না করতে করতে কতবার যে যাতায়াত করলাম, রান্নাঘর আর ঘর, ভীষণ কষ্ট হয়ে যায়। ওই সিঁড়ি দিয়ে নেমে ওঠা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে খুব। তো যাই হোক, বিছানা টিছানা তো সব গোছানো আছে, ঘর বাড়ি সব গোছানো। তো চলো রান্নাটা তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে রান্না, থালা নিয়ে চলে এসেছি একেবারে। এই হচ্ছে আলু দিয়ে মাছের কালিয়া বা ঝোল, যাই বলো না কেন, ঠিক আছে? হচ্ছে ঝোল। আর এই হচ্ছে আম ডাল, এই দেখো আম ডাল, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে রান্না। মানে আম ডালের সঙ্গে আর কিছু লাগে না, তো যার জন্য আম ডালের সঙ্গে আর কিছু করিনি। তো এই হচ্ছে 2 রান্না বান্না। কেমন হয়েছে জানাবে, হ্যাঁ? ঝটপট ভাত বেড়ে নিই, ভাত বেড়ে খেয়ে নিই। তোমার হয়েছে স্নান করা? তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু চড়কের যে ঝাঁপ হয় সেটা শুরু হবে। এখন বাজে মাত্র দেখো 3:17, আর এখন ঝাঁপ শুরু হয়ে গেছে, যা হবে ফুল পড়ছে এখন, সেই কারণে তোমরা হয়তো ওই আওয়াজ শুনতে পাচ্ছ ঢাকের। আমরা যাবো একটু পরে, খেয়ে দিয়ে রেস্ট নিই। আর এদিকে দেখো মানু খাবার কিন্তু ঘরে নিয়ে চলে এসছে। এখানে রান্না হয়েছে পাঙাশ মাছের ঝোল। পাঁচ না, তাহলে সিলভার কাপ। ওর দেখে পাঙাশ মনে হচ্ছে দেখো। আর এখানে ডাউল হয়েছে, টক ডাউল। বুঝলে কি করে? আর এটা চাউল, আমি জানি আম ওটা। তো চলো, এই হচ্ছে আমাদের খাবার। সেটা কি বিচ্ছিরি গরম পড়েছে, আমি না একদম সহ্য করতে পারছি না। আমার কি বিশাল কষ্ট, এখনো তো গরমের কিছুই পড়েনি। এখনই যদি এই অবস্থা হয়, আমার পরে যে কি হবে না। তো বন্ধুরা, এখন কিন্তু গুড ইভিনিং। আর সবার আগে বলি যে ফ্যানের আওয়াজ হয়তো একটু আসতে পারে, তার জন্য কিছু মনে করো না। তার কারণ এখন ফ্যান অফ করলে
আমার মানুষ সুন্দরী কিন্তু ঘেমে যাবে, এমনি তো প্রচণ্ড পরিমাণে গরম, আর এখানে এসি নেই। তো দেখো আজকে একটা সুতির নাইটি পরে মানুষ বসে আছে, কি সুন্দর সুতির নাইটি ওড়না, ঠিক আছে। আর আমাকে বললো যে তুমি একটু ভিডিও করে দাও, আমি একটু বসেছি এখানে। না চা আমরা কিন্তু খাবো না, আর আজকে আমরা একটু মোমো খেয়েছিলাম, 1 প্লেট মোমো দুজনে। হ্যাঁ 1 প্লেট মোমো দুজনে ভাগ করে খেয়েছি। মেইন হচ্ছে স্যুপ, আসলে মসলান্দপুরের ওই দোকানের স্যুপটা খুব ভালো। এবার ওখানে শুধু স্যুপ দেয় না, মোমো কিনলে স্যুপ দেয়। হ্যাঁ এবার একটা কথা বলি, দাঁড়াও আগে ক্যামেরাটা মুছে নিই। তো বিষয়টা হচ্ছে আমার মসলান্দপুরের মোমো পছন্দ, আর মানুষ পছন্দ হচ্ছে গোবরডাঙ্গা মেনু রেস্টুরেন্টের অপোজিটে একটা ফাস্টফুডের দোকান আছে, খুব মানে রেস্টুরেন্টটা খুব ভালো, বলো তড়কা যা খেতে, ডিম তড়কাই যা খেতে চিকেন তড়কা আর বানিয়ে দেবে এরকম। তো হ্যাঁ সব কিছুই ভালো করে সব কিছু। তো মানুষ ওখানকার মোমো স্যুপ পছন্দ, আর আমার মসলান্দপুরের মোমো স্যুপ পছন্দ। তো যাই হোক আজকে খেলে অনেক দিন পরে আমরা একটু মোমো খেলাম, আর আমিও আজকে বিকেলটা বাড়িতে আছি, সেই কারণে ভাবলাম একটু দুজন সন্ধ্যাবেলা কিছু ছোটোখাটো টিফিন করি, তাই তো অনু? আর মানুষ জন্য আমি এখন একটু দোকান থেকে ফ্রুটি এনে দিয়েছি, কারণ স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া যাবে না, ফ্রুটিটা খেলে অপেক্ষাকৃত অতটাও ক্ষতি হবে না। হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছে, আর সারাটা দুপুর খুব গরম ছিল, আমরা মেঝেতে এই শুয়েছিলাম। মেঝেটা ভালো করে মুছেছিলাম জল দিয়ে, মুছে পা পোস্টোস কিন্তু সরিয়ে তারপরে এখানে দুজন শুয়েছিলাম। তারপর উঠে সব গোছালাম, সন্ধ্যেবেলা বিছানা টিছানা গোছালাম, তারপর আমি আরো বাইরে কিছু সময় গল্প করছিলাম, একটু মিষ্টি দই খেলাম বিকালবেলা উঠে। পাশে চড়ক হয়ে গেছে, এখানে নিয়ম একটু আলাদা। আমাদের ওইদিকে নিয়ম বলো রাত্রিবেলা হয়, সন্ধ্যের আগে ঝাঁপ এখানে হয়ে যায়। এখানে সবই এমানু এক্ষুনি যারা গেল ওই ষষ্ঠীতলার ওখানে, ওদের এখন ঝাঁপ হবে। অন্য আরেকটা জায়গায় হচ্ছে। হ্যাঁ ওটা আরেকটা। এখানকার কমপ্লিট, আমাদের এখানে যেটা সেটা বিকালের মধ্যে কমপ্লিট। আমি এরকমটা কোথাও দেখিনি, আমি সব জায়গায় দেখেছি এরকম টাইমে শুরু হয়। এই যে এখন এইটাই শুরু হয়, সন্ধ্যের পরে শুরু হয় পুজো করা, তারপরে ফুল পড়লে তাই শুরু হয়। ঝাঁপ রাত্রে হয়। তো যাই হোক এখানে তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা যাইনি, আমি ভেবেছিলাম যাবো, কিন্তু দুপুরে খেয়ে যেয়ে খুব কষ্ট হচ্ছিল, তখন ইচ্ছা করছিল না গরমে রেডি হয়ে আবার যাই, আমরা ভেবেছিলাম যাবো কিন্তু আর যেতে পারিনি, তো শুয়েছিলাম। তো বলো। আর বাড়িতেই আছি, কোথাও যাবো না, কারণ শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ও বাড়িতে আছে। আর তোমাকে যে একটা গিফট পাঠিয়েছে ওটা দেখাবে না? তোমাকে পয়লা বৈশাখের গিফট পাঠিয়েছে একজন, দেখাবে না? আমার পয়লা বৈশাখ উপলক্ষে একটা পার্সেল এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি, আমাদের দুজনের জন্য, তো তোমাদেরকে দেখাচ্ছি, তারা মনে করো, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ফ্যানটা অফ করো। হ্যাঁ বাবা কি আওয়াজ, এত সময় কি কথা বলেছি শুনতে পেয়েছে কিটা কি পেয়েছে, একটু হয়তো অসুবিধা হয়েছে, বসো। একটু না, অনেকটাই অসুবিধা। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের দুজনের জন্য দুটো গিফট এসেছে, ওর একটা আমার একটা। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ প্লাস হচ্ছে আমার জন্মদিন, তো দেখাই। তো তোমরা যখন দেখছো এটা হচ্ছে আজকেই পয়লা বৈশাখ। হ্যাঁ তো এই দেখো, এই দেখো আমার জন্য একটা সুন্দর নাইটি, দেখেছো কি সুন্দর একটা নাইটি। খুব সুন্দর নাইটিটা, আমার খুব পছন্দ হয়েছে নাইটিটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই একটা আমার বরের গেঞ্জি, কাছ থেকে দেখো, এমনি ভালো, খুব সুন্দর। হালকা কালার, খুব সুন্দর। তো এই হচ্ছে আমার বরের গেঞ্জি, আর আমার জন্য একটা নাইটি। তো এটা আগের দিনই এসেছে পার্সেলে, তো আমি আর হচ্ছে তোমাদের দেখাতে পারি না, আসলে আমি ভিডিও ছাড়িনি তো একদিন, তার জন্য। আর তো তোমাদের বলতে পারলাম না কি পাঠিয়েছে, কারণ যে পাঠিয়েছে সে কিন্তু সে চায় না আমি বলি, বুঝেছো, তার জন্য আমি বলতে পারলাম না। কেউ যদি না চায় আমি কিভাবে বলবো বলো, সে চায় না আমি ভিডিওতে বলি, তাই জন্য আর বলতে পারলাম না। কিন্তু তার কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, আমি দেখাবো, তো বলছে হ্যাঁ অবশ্যই দেখিও, বলেছে দেখিও, কিন্তু আমার নাম করতে হবে না। হ্যাঁ। তো যাই হোক এই যে পাঠিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এটা কালকে আমরা কিন্তু অবশ্যই করবো। বন্ধুরা তোমাদের সামনে অনেকটা সময় পরে আসলাম, তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম কাজ করছে। এইটা আমার বিয়ের শাড়ি, এই শাড়িটা খুব যত্ন করে রাখতে হবে, এইটা একটা অন্য শাড়ির সঙ্গে ভাঁজ করে রাখতে হবে। তো যাই হোক এই দেখো সব আলমারি থেকে বার করছে, ও বাইরে থাকলেও কাজ করে আর বাড়িতে থাকলেও বসে থাকে না। ওই পড়লো, আসলে নিচের গুলো ছোট ছোট ভাঁজ করা আর উপরের গুলো
তো সব প্যাকিং শুরু হয়ে যাচ্ছে, সব জিনিসপত্র। আসলে এইভাবে শাড়িগুলো ভাঁজ করা আছে, আর এই পাটে পাটে ভাঁজ করা অবস্থায় না এই বান্ডেল করা হবে, যাতে আমাদের ওখানে গিয়ে কষ্ট না হয়। কারণ এই শাড়িগুলো যদি হুড়িয়ে বস্তার মধ্যে ঢোকানো হয় না, সব হুড়িয়ে যাবে, আর ওখানে গিয়ে ভাঁজ করতে খুব কষ্ট হবে। এই কয়েকদিন আগেই কিন্তু সব ভাঁজ করা হয়েছে নতুন আলমারি কেনার পরে। আর তোমরা একটু কমেন্ট করেছিলে যখন আলমারি কিনেছিলাম, বলেছিলে কি এখানে কাগজ পাততে হতো। দেখো এই দেখো কাগজ কিন্তু পেতেছে, আসলে এটা সাদা আর কাগজটাও সাদা, ওর জন্য তোমরা বুঝতে পারোনি, বুঝেছো? সব কাগজ পেতেই তারপরে কিন্তু মালপত্র রেখেছি আমরা, তাই না বলো? হ্যাঁ 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 ঠিক, তাই তো তাই তো। দেখো আমার শাড়ি সব প্যাকিং চলছে এখানে, সরো এটা হয়ে গেছে, জামা কাপড়েরই এক গাদা। এটা বেঁধে দেবো, এটা হয়ে গেছে। শাড়ির পাট চুকেছে, শাড়ি ভালো, এখনো এই তো এখানে শাড়ি আছে। আমি হচ্ছে শাড়ি বিক্রি করতে যাবো। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো দেখো প্যাকিং কমপ্লিট করে, দেখি তোমাকে একটা ফটো তুলে নেই। তো বন্ধুরা, জানি না কতটা শুনতে পাচ্ছ, খুব জোরে জোরে কথা বলছি। যেন ভেবো না ঝগড়া করছি। আচ্ছা আমি বলছি, আমি তো কাছে আছি ফোনের। তো এই দেখো আগে শাড়ি বিক্রি করলাম আগের বার, এবার জামা প্যান্ট, পোশাক বিক্রি করতে, সোয়েটার, কম্বল, আরো অনেক কিছু আছে। অনেক কিছু তো আছে। আবার একটা বান্ডেল করা হচ্ছে, এটা তো অনেক উঁচু হয়ে গেছে। জয় ও বাংলা, চাপবে না, ও কি সব জিনিসপত্র আছে। জয় বাংলা, জয় শ্রীরাম। খুব চলছে। ইয়েস। ও হ্যাঁ, আর একটা আছে বন্দে মাতরম। চ্যানেলে গিয়ে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল আগে আলবেনিয়াতে। আলবেনিয়া কত ফেমাস জায়গা, তাহলে এবার ভেবে নাও। হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেব এসছে, এসছে, দেব এসছে, তারপরে বিজেপির ওই যে ওটা কি সুপ্রিয়, শুভেন্দু, না শুভেন্দু না, রুদ্রনীল আর একটা আছে। অনেকে এসে ঘুরে গেছে। এবার কে জেতে কে হারে সেটাই হচ্ছে কথা। না সে জিতে এখন যাচ্ছে, ঝড় উঠেছে, ঝড় বাংলায় এখন ঝড় উঠেছে, তাই না? হ্যাঁ। ভোটের ঝড়। তো যাই হোক, আমাদের ওসব নিয়ে কোনো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ভোট দেব, জানি না ভোট দিতে পারবো কিনা। ভোট তো দেওয়াটা উচিত, আমি ভোট তো দেওয়া উচিত। আর ভোট দেবো না কেন বলো তো? ভোট হচ্ছে একটা সাধারণ নাগরিকের অধিকার, স্বাধীন অধিকার। ঘরে রাখতে যাচ্ছে সব। আলমারি পুরো ফাঁকা হয়ে গেছে। আমার বরটা কত খাটে সত্যি। এখন একটু মোটা হয়ে গেছে, তাই নইলে আরো খাটে। মোটা হয়ে গেছে তাই কষ্ট হয়ে যাচ্ছে। খুব ভারী জিনিসগুলো, খুব ভারী।